যতই হ্যান্ডসাম হও না কেন, যত টাকাই কামাও না কেন, যতই পুরুষত্ব জাহির করো না কেন, যদি তুমি কথা বলতে না জানো, যদি তুমি না জানো কিভাবে কমিউনিকেট করতে হয় মেয়েদের সঙ্গে, তাহলে এই এত ভালো কথা বলার কোনো মূল্য নেই। মেয়েরা তোমাকে দেখবে কিন্তু কোনো কিছু ফিল করতে পারবে না। এখন আসল প্রশ্নটা হলো, তুমি কি বলছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তুমি কিভাবে বলছো। কারণ আসল শক্তি কিন্তু তোমার শব্দ বা ওয়ার্ডে থাকে না, থাকে তোমার কথা বলার ধরনের মধ্যে, তুমি কিভাবে নিজেকে এক্সপ্রেস করছো সেটার মধ্যে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই কৌশল শেখাবো যা মেকিয়াভেলির মতো ধূর্ত লোকেরা জানতেন। এই কৌশল যদি একবার ব্যবহার করতে পারো, তাহলে মেয়েরা শুধু তোমার প্রতি আকৃষ্ট হবে তাই নয়, বরং তোমার প্রতি তারা আসক্ত হয়ে যাবে। ইয়েস, আই মিন ইট। কি তাই চাও কি? যদি চাও তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবে, অবশ্যই স্কিপ করবে না। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে, আর অনেক অনেক কমেন্ট করতে, অনেক অনেক শেয়ার করতে, তার সঙ্গে হাইপ করতে। দেখো, তোমাদের একটা জিনিস বলি, মেয়েরা বা নারীরা শব্দের সঙ্গে কিন্তু কানেক্টেড হয় না। তুমি ভালো শব্দ বললে, ভালো শব্দ চয়ন করলে কানেক্টেড হয় না, তারা কানেক্টেড হয় তোমার ফিলিংস এর সঙ্গে। তুমি যেটা বলছো তা তাদের মস্তিষ্কে বা মাথায় পৌঁছয়, কিন্তু তার থেকে তুমি যেভাবে বলছো, কিভাবে এক্সপ্রেস করছো, সেটা তাদের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আর এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা মুখস্থ করা লাইন আউড়ে দেয়, কবিতা শোনায়, গান শোনায়, ভুলভাল কথা বলে। কিন্তু মেকিয়াভেলি বলতেন যে পুরুষ সমস্ত কিছু, সবকিছু তার নিজের যা যা আছে পার্সোনাল যদি একটা মেয়ের সামনে বলে ফেলে, সে আসলে নিজের দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে, নিজের যে দুর্বলতা আছে সেটাকে এক্সপ্রেস করে দিচ্ছে। কাজেই কি করতে হবে, ভালো করে শুনবে, ভিডিওটা স্কিপ করবে না। প্রথম নিয়মটা হলো, কম কথা বলো কিন্তু গভীরতা দিয়ে বলো, যেন কথার মধ্যে ভ্যালু থাকে। যখন তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছ না তার, যখন তুমি চুপ করে থাকছো কিন্তু তোমার চোখ কথা বলছে, তখন সে তোমার মধ্যে একটা রহস্য অনুভব করবে, তোমার মধ্যে রহস্য ফিল করবে। আর তুমি কি জানো যে একজন নারী সবচেয়ে বেশি কোন জিনিসটার প্রতি আকর্ষণ অনুভব করে? জানো কি? যদি না জানো ভিডিওটা দেখো। আমি বলছি, সেটা হলো রহস্য। মেকিয়াভেলির সবচেয়ে বড় চাল ছিল, তার সামনে যে মানুষটা বসে আছেন সে যেন কখনোই কোনোভাবেই বুঝতে না পারে যে মেকিয়াভেলি তার মনের ভেতরে ঢুকে পড়েছে। যেটা তুমিও পারবে, যেটা আমি বলতে যাচ্ছি, ভালো করে শোনো। আচ্ছা বলো তো আমাকে, কোনো মেয়ের বা কোনো নারীর যদি মনের ভেতরে ঢুকতে হয়, তার কটা লেভেল বা কটা স্তর পেরোতে হয় একজন পুরুষকে? তুমি তো পুরুষ, আমার ভিডিওটা দেখছো, জানো কি? জানো না? ভালো করে শোনো। মেকিয়াভেলির ভাষায় কারো মনের ভেতরে ঢোকার জন্য বা প্রবেশ করার জন্য না 3 ধরনের স্তর বা 3 ধরনের লেভেল আছে। কি জানতেই হবে, তাই তো? বলছি শোনো। 1 নম্বর সারফেস লেভেল, সেটা হচ্ছে যা সবাই শুনতে পায় বা নারীরা যে কথাটা শুনতে পায়। 2 নম্বর ইমোশনাল ইকো, যা সরাসরি মনের ভেতরে প্রবেশ করে তার। 3 নম্বর পাওয়ার গেম, যা দিয়ে সামনের মানুষটাকে বা তোমার সামনে বসা নারীটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। যখন তুমি কোনো নারীর বা মেয়ের সঙ্গে কথা বলো, কারেক্ট, তোমার সামনে বসে আছে, তোমার গলার সফটনেস থাকতে হবে, কোমল ভাবে কথা বলতে হবে, কিন্তু সেই সঙ্গে থাকতে হবে তোমার দৃঢ়তা, কনফিডেন্স। তোমার ভয়েস যেন এটা তাকে বোঝায় যে আমি তোমাকে বুঝি, কিন্তু তুমি আমাকে কখনোই পুরোপুরি পাবে না, টাচ করতে পারবে না। এই যে যত্ন আর দূরত্বের একটা মিশ্রণ তুমি তৈরি করছো, এটাই তাকে তোমার কাছে টেনে আনবে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে, সে দেখবে তুমি সেই ভিড়ের অংশ নও যারা তার কথায় হ্যাঁ বলে। তুমি একটুখানি আলাদা, তুমি প্র্যাকটিক্যাল, তুমি একটা ধাঁধা, একটা রহস্য। যে কথা বললাম, নারীরা রহস্য ভালোবাসে। আচ্ছা বলো তো দেখি, যে একজন শক্তিশালী পুরুষের ভয়েস বা কণ্ঠ কেমন হওয়া উচিত? 1, 2, 3, 4, 5 কমেন্ট করলে না, কিন্তু বলতে পারলে না, আমি বলে দিচ্ছি। হওয়া উচিত শান্ত, ধীর কিন্তু ভারী। তার কথা বলার মধ্যে কোনো তাড়াহুড়ো যেন না থাকে। কেন? কারণ সে নিজের মূল্য সম্পর্কে জানে, সে জানে সে কিরকম। তার চোখ কথা বলে, আমি চাই তুমি বোঝো, কিন্তু আমি তোমাকে বোঝাতে আসিনি। এই ধরনের একটা মনোভাব বা কথা বলার ভঙ্গি তোমার ভেতরে রাখতে হবে। তার প্রত্যেকটা কথার মধ্যে এক ধরনের কনফিডেন্স থাকবে। আর এই জিনিসটাই নারীদের জন্য মানসিক অবসেশন হয়ে দাঁড়ায়। মনে রাখো, এটা কোনো অভিনয় নয়, কিন্তু এটা আসবে তোমার ভেতরের মানসিকতার থেকে। যখন তুমি নিজেকে
মূল্য দাও, নিজের ভ্যালুটা বোঝো, তখন তোমার ভয়েস সেটাও কিন্তু একটা কনফিডেন্সের সঙ্গে বেরিয়ে আসে, তোমার ভ্যালুটা বেরিয়ে আসে। ম্যাকিয়াভেলি বলতেন সবচেয়ে শক্তিশালী আক্রমণ হলো সেটা যার আঁচ আগে থেকে শত্রুরা বুঝতে না পারে, আর সঠিক সময়ে সঠিক ভঙ্গিতে কথা বলা দিয়ে বা শব্দ দিয়ে এমন কথা বলবো যেন সেই কথাটা তার বুকের ভেতরে লাগে, তার মাথায় লাগে, তার হৃদয়ে লাগে। এবার বলছি 4টে গভীর কৌশল, যে কৌশলগুলো ব্যবহার করতে পারলে তুমি পারবে একটা নারীর মনে প্রবেশ করতে, তুমি পারবে সেই নারীকে যার পেছনে 1000 বছর দৌড়ে গেছো তাকে নিজের কাছে আনতে। কি জানতে ইচ্ছা করছে তো? তাহলে ভালো করে শোনো। 1, কথা বলার আগে থামো, কথা বলার আগে একটু চুপ করে যাও। এই নীরবতার মধ্যে রহস্য লুকোনো থাকে। সে যখন তোমাকে কিছু জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে তার উত্তর দিও না, 1 বা 2 সেকেন্ড একটু চুপ করে থাকো। এই যে তোমার নীরবতা, এই তোমার নীরবতাটা তার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে। সে ভাববে ও কেন চুপ করে আছে, ও কি ভাবছে, আমি কি কিছু ভুল বললাম? এইভাবে তুমি কোনো কথা না বলেই তার মনের ভেতরে প্রবেশ করবে, তার দখল নিয়ে নেবে কার, তার মনের। আর যখন তুমি উত্তর দেবে তখন ধীর স্থির আর গম্ভীর কণ্ঠে বলবে, এমন ভাবে বলবে যেন প্রত্যেকটা শব্দ তীরের মতো তার মুখে লাগে। তুমি পুরুষ, তোমার কণ্ঠস্বর তোমার পরিচয়। 2 নম্বর, তোমার কণ্ঠকে, ভয়েসকে আস্তে আস্তে ভারী করো। তাড়াতাড়ি যে কথা বলছো সেই কথা বলাটার এটা কমাও, কারণ তাড়াতাড়ি কথা বললে যে একটা তোমার সাংঘাতিক তোমার ভেতরে আছে বুঝিয়ে দিলে, এটা কিন্তু তা নয়। তাড়াতাড়ি কথা বলাটা তোমার একটা অস্থিরতা বোঝায়, ইউ আর ভেরি ফ্রিকল, এটা কিন্তু এক্সপ্রেস করে। জানবে একজন সত্যিকারের পুরুষ ধীর গতিতে কথা বলে, সে কথা বলে আস্তে আস্তে, কারণ সে জানে তাকে চিৎকার করতে হবে না, তার উপস্থিতি, তিনি যে দাঁড়িয়ে সেটাই যথেষ্ট। যখন তুমি ধীর কণ্ঠে কোনো ইম্পর্টেন্ট কথা বলবে বা বলো, তখন দেখবে যে তোমার সামনের মানুষটা না প্রত্যেকটা শব্দ মনোযোগ দিয়ে শুনবে। এতে শুধু তোমার প্রভাব বা তোমার যে ক্ষমতা সেটা বাড়বে না, তোমার রেসপেক্ট বা সম্মানও বাড়বে। এরপরে 3 নম্বরটা বলি, ভালো করে বোঝো, সেটা হচ্ছে চোখের জাদু। চোখ কি কথা বলে, চোখের দিকে তাকাও আর তার চোখ থেকে আবার তোমার চোখটা সরিয়ে নাও। বহু মানুষকে আমি দেখেছি যারা চোখে চোখ রেখে কথা বলতে পারে না। কেউ হয়তো একভাবে তাকিয়ে থাকে, আবার কেউ দ্রুত চোখ সরিয়ে নেয়, তাকালো চোখটা সরিয়ে নিল। আসল কৌশলটা হলো তার চোখের দিকে কয়েক সেকেন্ড তাকাবে, আবার চোখটা সরিয়ে নেবে, কিন্তু চোখের দিকে যখন তাকাবে যেন তোমার মধ্যে কোনো অভিব্যক্তি না থাকে, কারেক্ট? তারপরে আস্তে আস্তে চোখটা সরিয়ে নেবে, যেন তুমি গভীর কিছু দেখছো কিন্তু কিছু বলতে চাইছো না। এটা প্রত্যেকটা নারীর মনে একটা প্রশ্ন রেখে যায়, সে কি দেখলো, সে কি কিছু লুকোচ্ছে আমার থেকে? আর সেখান থেকে তার কৌতূহল ধীরে ধীরে ওই উন্মাদনায় পরিণত হয়, যেটা তৈরি হলে সেই নারী তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট, স্কিপ করো না, আমি তোমাকে বুঝি, কিন্তু সেটা অসম্পূর্ণ বোঝা। যখন তুমি বলো আমার মনে হয় তুমি এই কারণেই এমনটা ভাবো, তখন সে অনুভব করে যে তুমি তার মনের গভীর দেখতে পাচ্ছ, তার মনের ভেতরে ঢুকে গেছো। কিন্তু এরপরেই যদি তুমি এইটা বলো, কিন্তু সম্ভবত তুমি নিজেকেই নিজে পুরোপুরি বোঝো না, তুমি নিজে জানো না তুমি কি চাও, তখন সে সেখানেই থেমে যায়, নারী সেখানে আটকে যায়। সে এখন তোমার চোখের দিকে তাকিয়ে নিজেকে দেখতে শুরু করবে। বুঝতে পারছো কি? না বুঝতে পারলে কমেন্ট করে, আমি বুঝিয়ে দেবো। তুমি শুধু কথা বলনি, কিন্তু তার চিন্তা ভাবনাকে, তার সমস্ত কিছু ভাবনা, তার দৃষ্টিকোণকে নাড়িয়ে দিয়েছ, একটা নতুন রাস্তা দেখাচ্ছ। এগুলো কিন্তু কোনো কৌশল নয়, এগুলো একটা মানসিক শক্তি, ইটস আ মেন্টাল পাওয়ার। যে কথাগুলো বললাম সেগুলো কোনো বই বা কোনো কোচিং ক্লাসে পাবে না। এটা সেই পুরুষের ভেতর থেকেই আসে যে নিজের নীরবতার মধ্যে বসে আছে, যে শব্দ দিয়ে নয় শক্তি দিয়ে কথা বলে, যার ভেতরে কথা বলার পাওয়ারটা আছে, কমিউনিকেশন স্কিলটা আছে, যেগুলো আমি শেখালাম। তোমরা কি জানো যে চাওয়া আর তীব্র আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বা ডিফারেন্সটা কি? বলতে পারবে? 1, 2, 3, 4, 5, দেখি কার কার কমেন্ট আসে। আসো না, আমি বলছি, তুমি যদি সত্যি একজন নারীকে শুধু নিজের দিকে না টেনে বরং তার মনের ভেতরে প্রবেশ করতে চাও, তাহলে একটা কথা মনে রেখো,
চাওয়া আর তীব্রতার আকাঙ্ক্ষা, ক্রেভিং, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। জিনিসটা কি? চাওয়া তখনই হয় যখন সে তোমাকে পছন্দ করে, তোমাকে লাইক করে। আর তীব্র আকাঙ্ক্ষা তখনই তৈরি হয় যখন সে নিজেকে তোমায় ছাড়া অসম্পূর্ণ মনে করে। এটা হচ্ছে আকাঙ্ক্ষা। ম্যাকিয়াভেলি এই তীব্র আকাঙ্ক্ষা তৈরি করতেন। তিনি নারীকে কখনো পুরো উত্তর দিতেন না, সম্পূর্ণ উত্তর দিতেন না, কখনো পুরোপুরি তার কাছেও থাকতেন না। তিনি শুধু ততটুকুই উপস্থিত থাকতেন যতটুকু তার মনে গেঁথে থাকার জন্য যথেষ্ট। এটা তোমাদেরকে করতে হবে। বেশি আমি কাছেও যাব না, বেশি দূরেও যাব না, যতটুকু তার মনের ভেতরে ঢোকার জন্য যথেষ্ট আমি ততটুকুই করব। ভাবো, তুমি তাকে সময় দিচ্ছ, তারপরে হঠাৎ করে দূরে চলে যাচ্ছ। তুমি তার চোখের দিকে তাকাচ্ছ, আবার হঠাৎ করে তার থেকে চোখ সরিয়ে শান্ত হয়ে যাচ্ছ। সে কিছু বলছে আর তুমি শুধু হেসে চুপ করে যাচ্ছ। এই সময় সে নারী কি ভাববে? এটা বড় প্রশ্ন। সে ভাববে, আমি কি কিছু ভুল বললাম? তার কি আমার কথাগুলো ভালো লাগছে না? সে কি আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে? মেয়েরা কিন্তু জিনিসটা ভাবে। আর তোমরা পুরুষরা, ছেলেরা আমাকে 1000 বার ফোন করো, এই জিনিসটা তোমরা বুঝতে পারো না, নিজেকে বিক্রি করে দাও। এটা করো না। এখন কি হবে? তার ভেতরে একটা শূন্যতা তৈরি হবে, যা সে পূরণ করার চেষ্টা করবে। আর প্রতিবারই সে তোমার সম্পর্কে আরো বেশি ভাবতে থাকবে। এটাই হলো তীব্র আকাঙ্ক্ষার বীজ। তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ম্যাকিয়াভেলি জানতেন যে যাকে পুরোপুরি পাওয়া যায় না, বা যেটা পুরোপুরি পাওয়া যায় বা সহজে পাওয়া যায়, সেটা বিরক্তিকর লাগে। কিন্তু যে জিনিসটা একটু একটু করে আমরা পাই, যে কখনো কাছে আসে আবার কখনো দূরে চলে যায়, সে একটা মানুষের মনে মানসিক তৃষ্ণার জন্ম দেয়। তৃষ্ণা একজন নারীকে রাতে ঘুমানোর আগে তোমার মেসেজগুলো বারবার পড়তে বাধ্য করবে। মানসিক তৃষ্ণা জল দিয়ে, খাবার দিয়ে পূর্ণ করা যায় না। মানসিক তৃষ্ণা পূর্ণ করা যায় যদি পুরুষটা সেই নারীর সামনে আসে, তুমি যদি সেই নারীটার সামনে যেতে পারো। 5টা কথা বলছি, মনে রেখো, যে তোমার কাজে লাগবে। 1, কথা কম বলো, বেশি দেখো, সবার আগে পর্যবেক্ষণ করো, অবজার্ভ করো। 2 নম্বর, প্রশ্ন করো, কিন্তু পুরো উত্তরটা দিও না। তাকে ভাবতে দাও, তুমি কি ভাবছো। তাকে জিজ্ঞেস করবে, সে যখন তোমায় জিজ্ঞেস করবে, উত্তরটা কি পুরো উত্তরটা দেবে না। 3 নম্বর, তাকে ফিল করাও, অনুভব করাও যে তুমি বোঝো, কিন্তু কখনোই তাকে পুরোপুরি বুঝিও না। 4, কথার মাঝে যখন তুমি কথা বলবে, তখন লম্বা একটা গ্যাপ নাও। প্রত্যেকটা বিরতির যে গ্যাপটা নিচ্ছ না, এটা নারীর মনে, মেয়েদের মনে একটা মারাত্মক প্রভাব ফেলে। 5 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রত্যেকটা কনভারসেশন বা কথোপকথন যেন সেটা অসম্পূর্ণ থেকে যায়। যেন মনে হয় তোমার কথা যেভাবে বললে, সেই নারী যেন ভাবে এরপরে হয়তো আরো ও কিছু বলতো কিন্তু বলল না। এইটা দেখলেই একজন নারী একটা মারাত্মক প্রশ্ন করে পুরুষের সামনে। রাখছি প্রশ্নটা তোমাদের সামনে। সে বলে, আমি জানি তুমি কি আমাকে দেখে ফিল করছো, কিন্তু আমি কি সত্যি তোমার? তুমি কি আমায় সত্যি ভালোবাসো? আর এখান থেকেই শুরু হয় সেই উন্মাদনার, সেই আকাঙ্ক্ষা, সেই আসক্তির। যদি সত্যিকারের পুরুষ হতে চাও, যে কথাগুলো বললাম, ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করো। কখনো নিজেকে ছোট ভেবো না, কখনো ভেবো না তুমি হারিয়ে গেছো। আমি জানি আমার চ্যানেলটা যারা দেখছো, ছেলেরা, প্রত্যেকটা ছেলেই মানসিক দিক থেকে অনেক শক্ত। তোমরা অন্ধকার ঘরে লুকিয়ে থাকো না। তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে, যে ক্ষমতা দিয়ে পারো একটা নারীর মন জয় করতে। তোমরা পারবে, তোমাদেরকে পারতেই হবে। ভালো থাকবে, ভালো রাখবে। যদি ভিডিওটা ভালো লাগে, শেষ পর্যন্ত যদি দেখে থাকো, তাহলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, আর অনেক অনেক কমেন্ট করতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।